বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়ে। উম্মত ডাক দেখে, নবী গো বৃষ্টি তো হলোই না, আকাশ আরো পরিষ্কার হয়ে গেছে। এখন যখন আকাশে চাঁদ উঠছে একবারে পরিষ্কার। সাহাবী ডাক দিয়ে বললেন, উম্মতেরা, জীবনে যে গুনাহ করছো সে চলে যাও, যে গুনাহ করো না সে বসে থাকো। অধিক মানুষ চলে গেল, 90% চলে গেল, 10% আছে। মুসা নবী আবার দোয়া করে, আল্লাহ বৃষ্টি দাও। ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি 900 বছর আগের কিতাবে লেখেন, বৃষ্টি দাও গো মালিক, বৃষ্টি তো হলোই না, আরো গরম পড়া শুরু হয়েছে। মুসা আলাইহিস সালাম ডাক দিলেন, ও উম্মতেরা, প্রচন্ড গরম আরো বেশি পড়া শুরু হইল। তোমাদের মধ্যে একটা গুনাহ যে করছো সে চলে যাও, একটা গুনাহ যে না করছো সে বসে থাকো। সব মাঠ থেকে চলে গেল, মাঠের কোনায় একজন অন্ধ বসে আছে। আরো জোরে, কানা বেরিয়েছে, কানা। এক কানা অন্ধা মাঠের এক প্রান্তরে বসা। লক্ষ লক্ষ মানুষ চলে গেছে, সব গুনাহগার। মাহফিলে যদি ঘোষণা হয় সব আপনারা চলে যান, যার গুনাহ আছে সে চলে যান, যার গুনাহ নাই সে বসে থাকেন, তারে তাবারক দিব। যারা তাবারক দিবে তারাও গো টু আউট, যিনি ওয়াজ করতে সেও গো টু আউট। কি কথা কথা, যদি ঘোষণা হয় যার গুনাহ আছে সে চলে যান, মিশা কথা কবেন না, কোরআন শরীফ শোয়াবো। যার গুনাহ আছে সব চলে যান, যিনি ওয়াজ করে তিনি আগে দৌড় দিবে, কে গো টু আউট। শেষে কুত্তাই কইব, তোরা তো পাইলি না, আমাদের ভাগে আছে দিয়ে যা, আমরার কোনো গুনাহ শোনা নাই। কি কথা কথা, আল্লাহু আকবার। আমরা সব গুনাহ যুক্ত, কথা ঠিক কিনা? কেউ যদি বলে আমার কোনো ভুল নাই, তাহলে বুঝবেন এটা শয়তান। কাজতে করলেন কেন, জোরে বলেন। কেউ যদি বলে না আমি আর কোনো ভুল নাই, তাহলে বুঝবেন এটা শয়তান। মানে একমাত্র শয়তান তার নিজের ভুল স্বীকার করে নাই। আদম আলাইহিস সালাম গুনাহ করে নাই, আদমের কিন্তু এটা গুনাহ ছিল না, আদমের কিন্তু কোনো গুনাহ ছিল না। তারপরও আদম আলাইহিস সালাম বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। মুমিন তো সেই ব্যক্তি ভুল না হওয়া সত্ত্বেও, গুনাহ না হওয়া সত্ত্বেও রবের কাছে মাপ চায়। এই কথা কর না কেন? আর যার ভুল হওয়ার পরে স্বীকার করেন, এটা হলো শয়তান। এটা আজাজিল। বিরাট বড় মাঠের এক কোনায় বসে আছে অন্ধ। হাজরাতে মুসা নবী ডাক দে বলে, কানা তুই কি আমার এলান শুনস নাই? একটা গুনাহ যার আছে তাকে চলে যেতে বলছি, সব চলে গেল, তুই অন্ধ কেন বসে আছো? অন্ধ ডাক দেখে, নবী গো মনে পড়ে না জীবনে কোনোদিন কোনো গুনাহ আমি করছি। আস্তে হয়ে গেল না, জোরে বলে। তেলের গাড়ি তেলে চলি, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান, মসজিদের জুতা চুরি করি। আমার মসজিদে প্রত্যেক জুমায় চুরি হয়, চোরে গিরিল কাটিয়ে
তারপরে মসজিদের যে গিয়েছে আলমারি 3 তালা কাইটে তারপর টাকা চুরি করছে। মুতল্লি সাহেব কা হুজুর দোয়া করেন যাতে চোরে টাকা ফেরত দিয়ে যায়। আমি বললাম হাজি সাহেব মনে কিছু নেই না, যে চোরে এই মসজিদের জানালার গ্রিল কাটছে 3 তালা কাইটে টাকা চুরি করছে, আপনি কি মনে করেন দোয়া করলে হেদায়েত হইব? কি চোরের চোর, কত বড় অন্তর শক্ত, আপনি একটু চিন্তা করেন তো। ওর অন্তর কত বড় পাথর, আল্লাহর ঘরের টাকা এইভাবে চুরি করছে। আমরা মানুষ। আচ্ছা বসি, দাঁড়, অসুবিধা নেই, দাঁড়াক দাঁড়াক, যে যেমনি পরে দাঁড়াক। বৃষ্টি তো অনেকে বইলে দেখা যাবে যে নিচতলা ভিজে গেছে, হ্যাঁ, পরে জ্বালা, পরে এটা মুস্তি মুস্তি জান শেষ, যেমনি আছে এমনি থাকে। আমি তো বইতে পারতেছি না, এদিক দিয়ে পরে, এদিক দিয়ে পরে, এদিক দিয়ে পরে ফরুক। বৃষ্টি আল্লাহর রহমত। শোনেন, পৃথিবীর এই যে জীবন প্রাণী, এটার নাম দিছে জীবন। জীবন দেন, মুখ দেন, যাই দেন, বৃষ্টির পানির মতো কোনো পানি নাই। জমজমের পানির পরে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে এই বৃষ্টির পানিটাকে মানুষের জন্য একটা নিয়ামতের পানি বানাই রাখছে। আল্লাহ আকবার। এই পানি জমিনে পড়ার সাথেই জমিন সজীব হয়। এই পানি গাছে লাগার সাথেই গাছের জীবন ফিরে পায়। মনে রেখে, এই পানির উপরে কোনো পানি নেই। অন্ধ ডাক দে বলো হুজুর, জীবনে কোনোদিন কোনো গুনাহ করি নাই আমি, তবে একটা ভুল করছিলাম। যদি অপরাধ হয় আমি অন্ধ ময়দান ছেড়ে চলে যাব। কি অপরাধ করছিলি বলবি? অন্ধ ডাক দে বলতেছে, নবী গো, আমি একদিন সদর রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, পাশে সুন্দর বাড়ি আর সদর দরজা তার খোলা, কিন্তু আমার চোখ চলে গেল অন্তর্মহলে। এক সুন্দরী বেগানা নারীর সৌন্দর্যের প্রতি আমার চোখ চলে গেল। চোখ যখন ওই বেগানা সুন্দরী নারীর দিকে চলে গেল, নবী গো, আমি আমার চোখরে ডাক দে বললাম, এই চোখ, তুই আমাকে আজ নিয়ে চলে গেলি এক বেগানা নারীর দিকে, তোরে রাখবো না। এই কথা বলি আমি আমার চোখ নষ্ট করে ফেললাম, অন্ধ হয়ে গেলাম। একসাথে হলো না সুবহানাল্লাহ? কোরআন বলতেছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। রব বলতেছে, মুমিন তো তারাই যারা অন্তরে গুনাহ করার সঙ্গে সঙ্গে দুঃখিত। মুমিন তো তারাই যাদের স্মরণে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে খোদার ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কেঁপে ওঠে, তারাই হলো মুমিন। মুমিন একবার জোরে বলা যাবে কি মারহাবা? আজ রাতের আধারে তামাম এলাকা ঘুরে 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 দেখতেছেন কে খায় কে খায় না, কে ঘুমায় কে ঘুমায় না। আজকে আমরা অনেক ধনী, কত কোটি কোটি টাকার মালিক, আজকে অনেকেই গরিব গ্রামবাসীর খোঁজ খবর নেয় না। প্রতিবেশী খেলো না না খেলো, গরিব দরিদ্র খুঁজে নিতে হয়। এলাকার ভিতর যারা হত দরিদ্র তাদের খোঁজ নিতে হয়, কেমন আছে, খাইলো কি খাইলো না, নাকি গুনাহ ঘুমাইলো না, কি অসুবিধার মধ্যে পড়ে আছে। ধনীদের দায়িত্ব হলো গরিব মানুষের ঘরে খোঁজ খবর নেওয়া। কিন্তু দুঃখের বিষয় এই সুন্নত আমার নবীর উম্মত ভুলে গেছে। খালি খাওয়ার পরে মিষ্টিটার কথা মনে পড়ে। কথা কর না কে? খাওয়ার পরে খালি মিষ্টির কথা মনে করে। সলিম, মিষ্টি দিলি না? তুই জানিস না খাওয়ার পরে মিষ্টি খাওয়া সুন্নত? খালি এই সুন্নত তালাশ করে। কিন্তু গ্রামের গরিব মানুষ না খেয়ে রয়েছে, এটা বাড়ি খাবার দিতে হবে, এই সুন্নত মনে নাই। সুবিধাবাদ জিন্দাবাদ।
কথা কোন ঠিক কিনা? এই সুবিধাবাদী কাজ হবে না বাবা, কথা মনে রাখতে হবে। এ মুসলমান, হযরত আমার ঘুরে ঘুরে দেখে, গভীর রাত্রিবেলা দেখে বধূ পল্লী বেদুইন পল্লীর ভিতরে মিট মিট করে একটা ঘরের মধ্যে তাঁবুর মধ্যে আলো জ্বলে। চলে গেলেন, তাঁবুর পিছনে দাঁড়াইলেন। ভিতর থেকে এক নারী কণ্ঠে বলতেছে, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও, মা দুধের সাথে পানি বেশি করে মিশাও। মেয়েটা ডেকে বলল, মারে দুধের সাথে যদি পানি বেশি করে মিশাই, ওমরের গোয়েন্দা যদি জানে, কালকে মদিনার মসজিদের সামনে বিচার হবে। মহিলা ডেকে বলল, মারে দুধের সাথে পানি মিশাবো রে মা। মা ওমরের গোয়েন্দা কি করে জানবে এত রাত্রিবেলা, অথচ খলিফা নিজেই তাঁবুর পিছনে দাঁড়ানো। কি খলিফার খলিফা ছিল, কি দামি খলিফা ছিল, রাত্রিবেলা ঘুরে ঘুরে খোঁজ খবর নিতেছে। আর আমরা একটু পয়সা করে একটু বড় অফিসার হইলে বাপরে বাপ, তার বউয়ের ধাক্কার চোটে দুনিয়া তা যায় না। অফিসারের সাথে তার বউয়ের পাওয়ার বেশি, বাপরে বাপ। বুঝলে লাভ নেই। হযরত আমার জীবনী বলতেছি, ভালো করে বুঝে যাবে। মেয়েটা ডাক দিয়ে বলতেছে, মারে ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আমার মালিক আমার আল্লাহ দেখতেছে। একসাথে জোরে কর, এরে মা ওমরের গোয়েন্দা যদি নাও জানে, দুধের সাথে পানি মিশাবো কি মিশাবো না রে মা। ওমরের গোয়েন্দা যদি নাও জানে রে মা, আমার আল্লাহ পাক জানতেছে রে মা, আমি দুধের সাথে পানি মিশাবো না। ওরে কারেন্টের উপর গজব পড়ে নাকি? মহিলা ডেকে বলে, মা দুধের সাথে পানি যে মিশাবো রে মা, দুনিয়া ওমরের গোয়েন্দা যদি নাও জানে, আমার আল্লাহ জানে। একসাথে বলবেন নি মারহাবা। সেই মেয়ে কোথায়? আমাদের দেশের বেটিরা লিপস্টিক নষ্ট হবে বিদায় অজুই করে না। ঠিক মিশে করছি? আর স্বামী যদি বিদেশ থাকেন, খালি কোথাও দেখে বিসমিল্লাহ চটপটি হাউস আছে নাকি, বাপরে বাপ, টাকাটা আসার পরে দৌড়তে ভূত করে চটপটি হাউসে চলে গেছে। ফুচকা চটপটি এগুলো খায়, খা ফসা জিনিস তাই খাবে, আমি যে বিগলে খাবে। আরে খুদা রে, হ্যাঁ কারেন্ট হয়েছে, আরে ঠান্ডা পড়ছে কারেন্ট, কি জ্বালান দেখছেন, ডিস্টার্ব কত প্রকারে। শোনেন, এগুলো কিন্তু শয়তানের কারসাজি। হ্যাঁ, এটা মনে রেখেন। আজকে একটা শয়তানের ঘটনা শোনাই, শয়তানের ঝামেলা করে কেমনে দেখেন। আজকে ঘোরা টিম সারা রাত্র চলবে, যা দেখি, ঠিক আছে না নি? হ্যাঁ ঠিক আছে। মুসলি খুব কড়া মুসলি, বোকা বোকা। এই শয়তানে করছে কি, বাজার দিয়ে আইটে যাইতেছে, হেঁটে যাচ্ছে, তো চিন্তা করলো শয়তানি কেমনে করি, তো সারাদিন লেটার, শয়তানি খুঁজে পেতেছে না। তো দেখে এক বেটা বই বই মিডাই বেছে, তো মিডাই বেচতে যাইয়া তাই মিডার ইয়ার ভিতরে হাত ঢুকাই দিছে, আঙ্গুল ঢুকাই দিছে, আঙ্গুল ঢুকে কদ্দুর মিডাই লই আবার আড়া ধরছে। কিছু দূর যাওয়ার পরে দেখে এক গ্রামের রাস্তার পাশে এক বাড়ি, বাড়ির বারান্দা আয়না ঝুলে রয়েছে। হুট করে আয়নার ভিতরে মিডাই লাগাইছে। আয়নার মধ্যে যখন মিডাই লাগায়, ওই মিডাই খাওয়ার জন্য পিঁপড়া আসছে, পিঁপড়া ধরার জন্য টিকটিকি আসছে, টিকটিকিরে ধরার জন্য পাশের বাড়ির বিড়াল আইছে। শয়তানে দেখেন কত বড় লেডার লেডা,
ও কিন্তু মিটাই 60 খাই ফেলেলি শেষ, কিন্তু ওর চিন্তা হলো শয়তানি করবো, আয়নার মধ্যে লাগাই দিছে। বিড়াল আসিয়া ঠুক করে টিকটিকিরে যখন হাতান মারছে, বিড়াল তার আয়না চিনে না। টিকটিকিরে যখন ধরার জন্য হাতাবা মারছে, টিকটিকিও পড়ছে, আয়নাও ভরে গেছে। আয়নার মালিক লাঠি নিয়ে আইসে বিড়ালে কায়দা মতো ভিড়াইছে। বিড়ালের মালিক আবার লাঠি আইসে আয়নাওয়ালার ভিড়াইছে। তুই আমার বিড়াল ভিড়াইলি কা? তোর বিড়াল আমার আয়না ভাঙলো কে? এই লাগে গেল দুইজনের মধ্যে ভিড়াভিড়ি, দুই পরিবারের মধ্যে ভিড়াভিড়ি, দুই পরিবারের ভিড়াভিড়ি, দুই দলাদলির ভিতরে দুই গ্রামের মধ্যে ভিড়াভিড়ি, আমলা মামলা কামলা, যে যারে পারে হে হারেই ভিড়ায়, যে যারে পারে হে হারেই মারে। শয়তান চিন্তা করলো বাহা দারুণ মিডার খেলা। ভেজাল কিন্তু বড় কিছু নিয়ে লাগে না, এটা নিয়ে। আমরা দেশে দেখবেন গ্রামের ভিতরে কিছু কুটনা বেডি আছে, খালি পান খায় আর গ্রাম ঘুরে ঘুরে বেড়ায়। কি কথা কে আছে না? খালি পান খাইবো আর খালি গ্রাম ঘুরে, এই পাড়া ওই পাড়া, ওই পাড়া ওই পাড়া, ওই পাড়া ওই পাড়া। শাশুড়ির দোষ বৌমার কাছে বলে, বৌমার দোষ শাশুড়ির কাছে বলে, আবার এই বাড়ির দোষ ওই বাড়ি যায়, ওই বাড়ির দোষ ওই বাড়ি যায়। একবারে বাতাসের আগে সংবাদ ছড়ায়। এগুলির নাম দিছে আমি বিবিসি নিউজ, ব্যাটারি সারা রেডিও। দুনিয়ার ইতিহাস এই বিডির কাছে আছে, কেউ কিছু না জানলো বিডির কাছে সংবাদ আছে। ওই বাড়ি বেড়া কি করে, এই বেডি মানুষের কাছে আইয়া, এই বেডিরা আইয়া বেডির কাছে ফার্ম মাইক শুনছো নি, জরিনার বাপ, জরিনার মা, জরিনার বাপ রে বলে কোন বেডি গল্প করছে। হাই হাই লেগে গেল না যুদ্ধ, বিরাট বড় যুদ্ধ লেগেছিল। আমার স্ত্রীর ফোনে এক বেডি একদিন ফোন দিয়ে কায়, শুনছেন নি হুজুরি তো বিয়ে করে বউলে হয়ে রয়েছে। হাই 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 কি অবস্থা শোনেন না। আমি তখন সকাল 10টার সময় প্রচুর ঘুমে, আমরা তো সময় ঘুম আমাদের, আপনাদের রাত 10টা আর আমরা হলো দিন 10টা, একটাই। তো প্রচন্ড ঘুমে বিভোর হয়ে রয়েছি, এমন সময় ফোন দিয়ে কয় কাঁদতেছে। আমাকে কান্দো কেন, কি হয়েছে, কোনো সমস্যা? আমি মনে করছি বাসায় কি অসুবিধা টসুবিধা হইলো নাকি, নাকি বাচ্চা কাচ্চার সমস্যা হইলো, না হ্যাঁ তাই নিজে কোনো অ্যাক্সিডেন্ট করলো, বাচ্চা কাচ্চা নিয়ে স্কুলে যায়। কাঁদতেছে। কান্দো কেন, কি হয়েছে? এই সকালবেলা এইভাবে ঘুম ভাঙে আমার। কাঁদতেছে, তুমি বলে বিয়ে করে বউলে হয়ে রইছ। কি জ্বালা, আমার শরীর তো তখন থরথর থরথর করে কাঁপতেছে। আমি আল্লাহ, বেডি মানুষ ইমোশনাল হয়ে কিতা কি করে না করে, না থানায় যায়, না পুলিশের কাছে, না না গলায় দড়ি দেয়, কিতা করে আল্লাহ জানে। আমি বললাম কোন শয়তান এই কাজটা করলো রে। পাশেই ছিল মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব, আমার বন্ধু মানুষ, কিন্তু কারি মাওলানা রুহুল আমিন সিদ্দিকী সাহেব পাশে এক লাগে দুইজন ঘুমাইতে। সেদিন আল্লাহর কি মেহেরবানি। পরে শেষে গেলাম, হ্যাঁ বউ তো একটা আছে, কিন্তু কথা কইবানি তো কথা কম, বিয়ে করে বউলে হয়ে রয়েছি, তা দেহ কেডা একটু কথা কম। আমি বললাম ভাই তুই আবার আজকে বাসা তোর উড়াইছি। হ্যাঁ দিয়ে তো সকালবেলা তুই কেউ তো উঠাইছিস কেন? আমি উঠাইছি, একটু কথা ক ভাই, আমি বিপদে পড়ছি আজকে, মহা মুশকিলে পড়ছি। কোন বেডি কুটনামি করিয়া তোর ভাবির কাছে কইছে আমি বলে বউলে বিয়ে করে হয়ে রয়েছি, তুই আবার আজকে বাসা ভাই, তুই কথা কয় একটু। পরে হেতায় কথাবার্তা করার লোক ভাবি সাবধানে, বিশ্বাস করবেন না। পরে এই বেডির নাম্বার লইয়া আমি থানায় যাও, আমি ফোন দিয়ে বলতেছি ওসি সাহেবরে। পরে ওসি সাহেব যে এই নাম্বার লইয়া কায়দা মতো সাটাং মাটাং মারার পরে শেষ ঠান্ডা হয়েছে, আল্লাহ বাঁচাইছি। এই বেডি জাতি রকম, যেটা বালা তো সেটা বিরাট বড় ভালো, রাবেয়া বস্রির মতো অলি, আর যেটা নিকৃষ্ট ওর ফাতে লওয়া যায় না, বিরাট ভেজাল্লা বেতাল্লা। কি কথা কর না কে, মারাত্মক বেতাল্লা। বন্ধু আমার শোনেন, আপনাদেরকে বলি, এ নারী জাতি যদি অলি হয়, বহু অলির জন্ম দেয় তারা।
নারী যদি খারাপ হয় তাহলে বহু মানুষকে ধোঁকা দেয় তারা। হযরত বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর জমানায় বুস্তামনগরে এক পতিতা সারা শহরের যুবকদেরকে নষ্ট করে ফেলতেছে। বুঝতেই তো পারছেন, যুবক পোলা ভাইন এগুলি নিয়ে বিরাট বড় জ্বালা, বিরাট বড় ঝামেলা, বিরাট বড় মুশকিল। বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহর কাছে বিচার আসলো, হুজুর এই পতিতা নারীরে কোনো মতেই তো শায়েস্তা করা যায় না, কি করব? ওই পতিতা মহিলার জন্য তো সারা এলাকার যুবকের চরিত্র নষ্ট হয়ে যাচ্ছে। আল্লাহর ওলি বাইজিদ বুস্তামি বললেন, তোমরা চলে যাও, কালকে দেখব। দিনের বেলা বাইজিদ বুস্তামি বিকেল বেলা গেছে ওই পতিতা নারীর সামনে, ঘরের দরজার সামনে যা জিজ্ঞেস করলো, মহিলা তোমার সারা রাত্রের মূল্য কত বলো? বলো হুজুর এত দিনার। তোমার যদি এত স্বর্ণ দিনার আমি দেই তাহলে সারা রাত্রের জন্য কি তুমি আমার হবা? বলে হ্যাঁ আপনি আমার হবেন, কিন্তু সবাই দেখতেছে বাইজিদ বুস্তামি পতিতার কাছে গিয়ে যাই হায়, সবাই থুতু বলতে যাই হাই করলো কি বাইজিদ এই বেডির কাছে যাই, এই বেডির কাছে যাই আবার টাকা দিয়ে বেডিরে কিনতেছে। সবার চিন্তা হাই হাই করলোটা কি, আরে করলোটা কি? যখন আমরা 8 শিখেল অনেকে খারি 8 শিখেছে কেন, করলোটা কি? ফরিদিস আপনি এই কাজ করতে পারে। কিন্তু একটা কথা আপনাদেরকে বলি আজকে, আমরা যদি না থাকি, আলেমরা যদি না থাকে, ওটা আলেম শূন্য হবে, আর আলেম শূন্য হলে ওখানে শয়তান বসবে। বহু দরবার আলেম শূন্য হওয়ার কারণে সেখানে গান বাজনা স্টার্ট হয়েছে। এই কথা কর না কেন? এই কথা মনে রাখবেন, এই কথাটা শুধু মনে রাখবেন। এখান থেকে চলে আসলে আমরা কেউ লাভবান হব না, শয়তানের লাভ হয়ে যাবে। মসজিদের এলাকার মুসল্লি যদি পাপ কাজে লিপ্ত হয় তাহলে ইমাম সাহেব যদি পালিয়ে চলে যায়, ইমামের কোনো লাভ নাই, শয়তানের লাভ হবে। ইমামের দায়িত্ব হচ্ছে ওই স্থানে থেকে মুসল্লিকে বোঝানো। কথাটা মনে রাখবে। হযরত বাইজিদ বুস্তামি রাহিমাহুল্লাহি তাআলা পতিতা নারীর কাছে যায় বলতেছে, রাতের মূল্য কত তোমার? সবাই চিন্তা করে হায় হায় বাইজিদ করে কি, করলোটা কি? এর আল্লাহর ওলি বুজুর্গ মনে করতাম, এখন দেখি পতিতা নারীর কাছে বিক্রি হয়ে গেছে। যুবক পোলাপানও পাগল, বাইজিদ বুস্তামিও পাগল। কিন্তু ওরা জানে না বাইজিদ বুস্তামি কি করতে চায়। বাইজিদ বুস্তামি বললেন, ঠিক আছে তাহলে তুমি চলো। বলে কোথায়? বলে আমার হুজরায়। আজকের সারা রাত তোমার সঙ্গে আমার, তুমি আমার জন্য আমি যা বলবো তুমি তো তাই শুনতে। বলে হ্যাঁ হুজুর চলেন। পতিতা নারী নিয়ে বাইজিদ যখন হাঁটে, সারা এলাকার মানুষ চাইছে হাই হাই হুজুর করলোটা কি, কাজ করছে হুজুরে, হুজুরের দিনে যে লোভে পড়ে গেছে গা বেডি, বুঝছেন না? হুজুরের লোভে পড়ে গেছে গা হাই হাই। আমার স্ত্রী আমার কয়, তোমার সাথে বিয়ে বসে জীবনে সুখ পাইলাম না। ওকে কতজনে বউলে একটু ঘুরে টুরে হেনে সেনে যায়, তুমি জীবনে আমার কোথাও লয়ে গেলে না। বললাম দেখো তাই হিসাবে একবার বউলে ঘুরবার যায় ছবি একটা তুলে সাইডে দিয়ে সারা দুনিয়া একবারে বাইরে বিপদে পড়ে গেছে। আমি তোমার হলে কোথায় বস মুখে একটা ছবি তুলে হুজুর বেডিলে বেরিয়েছে, আর এক বিপদে পড়ে যাবে। আমার তার ভিতরে নাই ভাই, তুমি জায়গা মতো থাক, আল্লাহ বিল্লাহ করো। আপনারা মনে করেন আমরা বিরাট সুখে আছি না? সুখ নাই রে সুখ পরাণের পাখি, 2-3টা বিয়া কইরা মৌলভী বাজারে থাকি, আমার সুখ নাই রে, সুখ নাই। রাস্তাঘাটে বেরো যায় না, জ্বালা জ্বালা। ভারতের গুয়াহাটি বিমানবন্দরে নামছি, ঢুকবো, বিমান উঠবো,
মুসলি একটা জড়াই ধরছে, কেবল বিদেশ থেকে আইছে, ও আসাম থেকে, গুয়াহাটি থেকে, আপনার ওই কি বলে ওই আখাউড়ার ওই পাশে যে আগরতলা আসবে, আসেন আসেন, এ জড়াই ধরছে, হুজুর আপনারও আসেন। বিমান থেকে না আমি একটু হোটেলে খাইতে গেছি, হেন জড়াই ধরছে, হুজুর আপনারও আসেন। কি জ্বালার জ্বালা। তো যাই হোক, এই আপনারা ভাববেন যে আমরা বেশি সুখে আছি, তা কিন্তু না। সব জায়গায় সুবিধা অসুবিধা আছে, ভালো আছে, বসে। তো খুব মনোযোগ দিয়ে বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি মহিলাকে নিয়ে হাঁটতেছে, মহিলা পিছে পিছে, বাইজিদ আগে। সবার ধিক্কার, থুতু ফেলা, হাই হাই। বাইজিদের নিয়ে কাজ, আর বুজুর্গ মনে করতাম সে আজকে বেডি নিয়ে, পতিতা নারী নিয়ে ঘরের মধ্যে নিয়ে যাইতেছেন। সন্ধ্যার পরে পতিতা নারীকে নিয়ে গেলেন। বাইজিদ বুস্তামি বললেন, মারে, মহিলারে বলতেছ, মা তুমি শোনো, তোমাকে আমি আমার কাম খায়েশ নির্বাহ করার জন্য তোমাকে আজকে আমি ভাড়া করে আনি নাই রে মা। শুনছি তুমি নাকি এদেশের যুবকদের চরিত্র হরণ করতেছ রে মা। একটা রজনীর জন্য তোমারে নিয়ে আসছি, আগে যাও, আমি যা বলবো তুমি তো তাই শুনবা, আগে যা গোসল করো। গোসল করিয়া বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি যায় নামাজ বিছাইয়া দিয়া বললেন, মারে, আজকে সারা রাত তুমি আমার হুজরার পাশেই, এইখানে সারা রাত তুমি আল্লাহর ইবাদতে নামাজে কাটাবা। আর জোরে পাশের রুমে হুজরাতে বাইজিদ বুস্তামি সেজদার মধ্যে পড়িয়া কাঁদে আর বলে, রব, একটা পতিতা নারী কত যুবকের চরিত্র সে নষ্ট করছে, নিজের চরিত্র নাই। আমি বাইজিদ বড় গুনাহগার, আল্লাহ তারে পতিতার ঘর থেকে উঠাইয়া এনে আমি আমার হুজরার ভিতরে গোসল করাইয়া যাই নামাজে পড়াইয়া নামাজে দাঁড় করাই দিছি। মালিক রে, আমার দায়িত্ব ছিল তাকে যাই নামাজে বিছাইয়া দেওয়া, বসাইয়া দেওয়া। আমি বাইজিদ তারে যাই নামাজে বসাইছি। ও রব, তার অন্তর পরিবর্তন করার দায়িত্ব তোমার, এটা আমার হাতে নাই। আল্লাহ, বাইজিদ কান্দে, এই পতিতা নারীর অন্তর পরিবর্তন করিয়া তুমি তারে ওলি বানায় দাও। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তেলের গাড়ি তালে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় উড়ে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান। আমরা সেই মুসলমান, আমরা সেই মুসলমান। কথা কোন ঠিক কিনা? আমরা সেই মুসলিম। বাইজিদ বুস্তামি দোয়া করে, পতিতা নারীর মন আমার মালিক আমার আল্লাহ সাকিনা দিয়ে দিলেন। সেজদার মধ্যে পড়ে এই নারী চোখের পানি ছেড়ে দিয়ে কয়, রব, জীবনে বহু জানা করছি গো মালিক, বহু যুবকের চরিত্র হরণ করেছি। আল্লাহ, সেজদার মধ্যে আজকে পড়ছি, আমার ভুল হয়ে গেছে। আল্লাহ, আপনি আমার মাফ করিয়া দেন, আর জীবনেও পতিতা বৃত্তি আমি করব না। আল্লাহু আকবার। ও মুসলমান, এই জন্য এইগুলি বুঝতে হবে অনেক কিছু, যেগুলি সব বোঝানো সম্ভব না। বাবারে, এই জন্য কথাগুলি আপনাদেরকে বোঝার দরকার, বড় প্রয়োজন। আজিরিন, ও বন্ধু আমার, এভাবে যুগে যুগে অলিরা মানুষদেরকে আল্লাহর দিকে ডেকেছেন। এ নারী সমাজ, ভালো করে শুনিয়ে যান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু, ওই মেয়েটা ডাক দেখা, মা,
দুনিয়ার কেউ যদিও না দেখে আমার আল্লাহ দেখতেছেন। মুমিন তো তারাই যাদের অন্তরে আল্লাহর স্মরণ আসার সঙ্গে সঙ্গে আল্লাহর ভয়ে অন্তরগুলি থরথর থরথর করে কাঁপতে থাকে। তারা মুমিন 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 মুমিন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? তারা মুমিন। তারাই মুমিন। অন্তরগুলি আল্লাহর ভয়ে থরথর করে কাঁপবে, অন্তর আল্লাহর ভয়ে কাঁপতে থাকবে। তারা মুমিন। বাজানো খুব মনোযোগ দিয়ে শুনিয়া যান। এই আমানতদার নারী ওই বধূ পল্লীতে হযরত ওমর তাজ্জব হয়ে গেলেন। গোলাম আসলামকে বললেন, রে বেটা, জায়গাটা নির্বাচন করে রাখ, সকালে আসতে হবে। চলে গেলেন। ফজরের নামাজ পড়ে গোয়েন্দাদেরকে পাঠায় বললেন, যাও খোঁজ নিয়ে দেখো এই ফ্যামিলির মধ্যে কারা আছে। খোঁজ নিয়ে জানা গেল বাবা মারা গেছে, মা আর বেটি দুইজন কোন রকম দুধ বিক্রি করে সংসার চালায়। হযরত ওমর ছেলেদেরকে ডেকে বললেন, ছেলেরা বলো কে তোমরা বিয়ে করবা? বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর ফকি সাহাবী ছিলেন। বললেন, আব্বা জান, আমার স্ত্রী আছে, আমার আর বিয়ের প্রয়োজন নাই, আমার ছোট জনকে আপনি বিয়ে দিয়ে দেন। জিজ্ঞেস করলেন, বেটা তুমি কি শাদী করবা? বলে, আব্বা আপনার ইচ্ছা। বলে, বেটারে আমি একটা মেয়ে পছন্দ করেছি, দুধ বিক্রি করে খায়, বধূ বেদুইন, গরিব দরিদ্র। তুমি কি বিয়ে করবারে বেটা? কিন্তু বড় আমানতদার। রাতের আধারে ক্ষুধার ভয়ে যে মেয়ে দুধের মধ্যে পানি মিশে না, ওমরের বেটার বউর যোগ্যতা তারই আছে। ছেলেরে যদি চাও ওই মেয়ের সাথে তোমাকে বিয়ে পড়াই দিব। আর আমরার দেশের বেটারা ওই শ্বশুর যারা মুরব্বী যারা আছেন মাইন্ড করেন না। ছেলে বিয়ে দেওয়ার সময় চিন্তা করেন বিয়ে বাড়ি মাল আসেনি। ঠিক আসতে কইলেন কে? মাল আসেনি। ওটা মরলে কি পরিমাণে ফুলাই পাইবো আগে হিসাব করে, হিসাব করছে। বেটা মরলে কি পরিমাণে পাইব, বিয়ের মজলিসে বসে হিসাব করে কি দিবেন, কত দিবেন। যারা যৌতুক আবদার করে ও ছোট লোকের সাথে আত্মীয়তা হবে না। কথা কর না কেন? ছোট লোক ইতর কোথাকার। যাক, বড়তে চা আছে আর কি, সে আপনি সার্ভিস বৃষ্টি চা আইব কেমনি? আল্লাহু আকবার। বড়তে আছে মাইরে লই আর কি। আমি মনে করে চিন্তা করতেছিলাম চা কই। আমাদের দেশের সিস্টেম কি জানেন? বাবা অসুস্থ, হসপিটালে পড়ে রয়েছে, করে রয়েছে, কোন রকম চোখটা দেখে আর শ্বাস প্রশ্বাস চলে। মেয়ে যায়, ছেলে যায়, নাতি যায়, পুতি যায়, শ্বশুর বাড়ি, মামা বাড়ি, খালা বাড়ি, ফুফু বাড়ি, বন্ধুবর্গ, রাজনীতি ব্যক্তিত্ব, আত্মীয় স্বজন, আম জাম কলা কাঁঠাল পেঁপে লিচু খাসি গরু মুরগি কবুতর এইটা সেইটা রান্না বান্না করে নিয়ে একবারে হসপিটাল ভরে ফেলাইছে। পাশে বসে মায়া কান্দে, ও আব্বা তোমার জন্য কবুতর রান্না করে আনছি রে আব্বা, তুমি তো কথা কও না আব্বা, খাওটাও না। খুব কাঁদতেছে, তো খুব কাঁদতেছেন। বেটা চিন্তা করে, আরে আমার জিন্দা থাকা অবস্থায় আনলি নে, মরার সময় লিয়ে আইলি। কথা কি আমি খারাপ কইতেছি? এগুলো চলে, জিন্দা থাকা অবস্থায় বাপ মারে খাওয়াইতে হবে। কথা কর না কেন? এই সময় খাওয়াই না, এই সময় খাওয়াই না। পরে বুড়া মানুষ খালি খাইতে চায়, এগুলো ধমক দেয় ফোলা পানি। ছি 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 ছি। ও যুবক, রিজিক কিন্তু তুমি বরাদ্দ করো না।
ফরিদি সাহেব চাইলেও চা পাই নাই, কিন্তু আল্লাহর যখন বরাদ্দ হয়েছে তখন আমার সামনে আসছে। ব্যাগ ভরা টাকা আছে, চা নাই কপালে। হাজার হাজার মানুষ, কিন্তু বরাতে চা নাই। যখন আসার দরকার আল্লাহ তখন পাঠাইছে। লালন বেটা ফকির মানুষ, একটা গান গাইছিল, যদিও এটা ফকির, ওনার সাথে মতের অমিল আছে, তারপরেও গাই। ওই যে একটা লালন মল্ল তৃষ্ণায় না কি যেন আছে না, জল পিপাসায় থাকতে নদী মেঘনা। লালন মল্ল জল পিপাসায় থাকতে নদী মেঘনা। মেঘনা নদী থাকার পরেও সে জল পাইল না। কথার অর্থ সুন্দর আছে, পানি থাকবে, সাপ থাকবে, কিন্তু নসিব হবে না। কোটি কোটি টাকা থাকবে, কিন্তু হায়াত কিনতে পারবেন না। কি কথা কর না কেন? শত শত কোটি টাকা থাকবে, সুস্থতা আনতে পারবেন না। আল্লাহ প্রদত্ত নিয়ামত, এগুলি বুঝতে হবে। প্রিয় উপস্থিতি, খুবই মনোযোগ। বিয়ে শাদীর হিসাব অনেক বিরাট। যুবকরা শ্বশুর বাড়ি মেয়ে দেখতে যায়, খালি দেখে মাল কেমন আছে, পয়সা করে আসেনি। বুড়াটা মরলে কিছু পাওয়া যাইব নি, খালি চিন্তা ধান্দা। কিন্তু না, আপনাকে বিয়ে করতে হবে মেয়ের চরিত্র দেখে। কি কথা কন না কেন, ঠিক কিনা? ওই স্কুলে পড়লো না, কলেজে পড়লো না, মাদ্রাসায় পড়লো, ওটা বিষয় না। মাদ্রাসা পড়লেই যে বুজুর্গ হয় তা কিন্তু না। কলেজে পড়লেই যে খারাপ হয়ে যায় তা কিন্তু না। কথা কর না কেন? চরিত্র দেখতে হবে আগে, এটা আগে বুঝে নিবেন, বিপদ আছে। ছেলে বিয়ে দিবেন, মেয়ের চরিত্র এইগুলি দেখে আপনি ছেলে বিয়ে দিবেন। আবার মেয়ে বিয়ে দিবেন ও ছেলের ভালো চরিত্র দেখে। বাবা খায়, গাঁজা খায়, পুলা বিরাট পয়সার মালিক, কিন্তু বাবার মুরিদ, বোতল সার মুরিদ। বোতল সার চিনছেন? হ্যাঁ, বোতল একটা খাইয়া গাঁজা বাবাইয়া বা খাইয়া সুন্দর করে আইসা বাপরে কয়, বিয়াই ভালো আছে? বিয়াই বাপের বিয়াই দেয়, বিয়াই ভালো আছে? বোতল সার মুরিদ। এই বুলার কাছে মেয়ে দিলেন তো তার জীবনটাকে ধ্বংস করে দিলেন। হাজার কোটি টাকা থাকলেও ওদের সাথে আত্মীয়তা করা যাবে না। হ্যাঁ, ঠিক আছে বলেন কেন? জোরে বলুন। কখনোই না, করলেই সর্বনাশ হবে। আপনার কলিজার টুকরা সন্তানটাকে ধ্বংসের মুখে দিয়ে দিলেন। চরিত্রমান, আমানতওয়ালা ভালো এক যুবক দেখে, সৎ চরিত্র, সুন্দর মার্জিত ব্যবহার, নম্র ভদ্র লাজুক দেখে একটা ছেলে দরিদ্র হলো বিয়ে দিয়ে দেন, ওর এস্টাবলিশ করে দেন, প্রতিষ্ঠিত করে দেন, সারা জীবন কৃতজ্ঞ থাকবে। খালি মাল দেয়, পয়সা কোনটার বেশি, চরিত্র দেয় না। ডোন্ট মাইন্ড, মনে কিছু নিয়েন না। আর একটা ঘটনা শুনি, এই মেয়েটার কথা বলে দিয়ে যাই। এই মেয়েটা কত বড় আমানতওয়ালা ছিল। এই মেয়েটা, আল্লাহ তাদের বিয়ে হলো, এই মেয়ের গর্ভে আল্লাহ একটা মেয়ে দিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ আর একটা মেয়ে দিল, সেই মেয়ের গর্ভে আল্লাহ একটা ছেলে দিল। সেই ছেলের নাম ওমর ইবনে আব্দুল আজিজ রাদিয়াল্লাহু আনহু, ইসলামের দ্বিতীয় ওমর। একসাথে কইলেন না মারহাবা? ইসলামের দ্বিতীয় ওমর এবং প্রথম মুজাদ্দিদ ইসলামের। এই রক্ত রক্ত মনে রেখেন। পৃথিবী বিখ্যাত একজন আলেম, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। আল্লাহু আকবার। হানাফি ফিকহের এমন কোন কিতাব নাই যে কিতাবে আব্দুল্লাহ ইবনে মুবারকের নাম না আছে। এত বড় ফকি ছিলেন। তার আব্বা জানের নাম হচ্ছে মুবারক। তিনি একজন তুর্কি মুসলমানের দাস ছিলেন, দাস গোলাম, তুর্কি মুসলমানের গোলাম। তুর্কি মুসলমান বিরাট বড় ধনী ছিলেন, অনেক বড় পয়সার মালিক ছিলেন তিনি। বিরাট বড় 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 ফলের বাগান ছিল তার।
মুবারককে কিনে নিয়ে যখন চলে গেলেন, মুবারকরে দায়িত্ব দিলেন আনার বাগান, আঙ্গুর, আপেল, এই ধরনের যাবতীয় বাগানের দায়িত্ব দিয়ে বললেন, বেটা এ বাগান দেখবি, পাহারা দিবি, পরিচর্যা করবি। একটানা 6 বছর মুবারক রহিমাহুল্লাহ মনিবের চাকরি করতে লাগলেন। একদিন 6 বছর পরে মনিব গেছে বাগান দেখতে। আর আমরা দেশে কর্মচারী দোকানে রেখে আসলে সলিম দোকানটা দেখিস, চাচা জানকে দেখবেনি কয়ে কায়দা মতো মেরে দিছে। 6 মাস পরে দে দোকান নাই। হ্যাঁ, কথা কর না কা? আমরা আমাদের চরিত্র পরিবর্তন করতে পারছি না এখনো। মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে পড়ে গেলে আগে তার পকেট তাকায় যে মাল পয়সা আছে কিনা। আমরা এটা বাঙালি মুসলিম, বাঙালি মুসলিম, আমাদের নিজেদের চরিত্রের কথা করলে শরমে লজ্জায় মাথা হিম হয়ে আসে। হাই হাই হাই, কি লজ্জার কথা! মানুষ ছটফট করে মরে যেতেছে, তার হসপিটালের পকেট আটাইতেছে, মাল কোন দূর আছে। ছি ছি ছি, এগুলো হয় সারা দেশে। আপনি একটু চিন্তা করেন তো, আপনি অ্যাক্সিডেন্ট হয়েছেন, কত কঠিন পরিস্থিতি আপনার, এই সময় আপনার পকেট আতাইয়া মোবাইল টোবাইল সব লিয়ে দিতেছে। আপনি জীবন যন্ত্রণায় ছটফট করতেছেন, আপনার পকেটের পয়সা করে নিয়ে চলে যাচ্ছে। মানুষ, আরে মানুষ কি করে? হয়তো শুয়োরের চাইতে নিকৃষ্ট। হ্যাঁ, কথা কর না কেন? তো মানুষ কি করে? হয়তো শুয়োরের চাইতে নিকৃষ্ট। প্রিয় মুসলমান, খুব মনোযোগ দিয়ে 6 বছর পরে মালিক আসছে, মুবারক আনার এনে আমার একটু আনার খাওয়া, আনার আনবি রে মুবারক, তবে আনারটা যেন আমার টক হয়। মুবারক রহমতুল্লাহ আনার নিয়ে আসলেন। আনার আনার পরে মালিক আনার খাইয়ে দেখলেন আনারটা টক। বলে, বেটা রে, তোরে না বললাম মিষ্টি আনার, তোরে না বললাম টক আনতে, তুই মিষ্টি আনার নিয়ে আসলি। হযরত মুবারক ডাক দেখা, মালিক টক না মিষ্টি আমি কি করে বুঝবো? বলে, 6টা বছর বাগান পাহারা দিস, তুই কি জানিস না? বলে, মালিক আপনি আমারে বলে গেছেন বাগান পাহারা দেওয়ার জন্য, তদারকি জন্য আমি 6 বছরে একটা ফলও কখনো খেয়ে দেখি নাই। সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল না? আর একটু জোরে বলবেন সুবহানাল্লাহ। মালিক কস কি 6 বছরে একটা ফল না খাইনি? আপনি কি খাইতে কইছেন? পাহারা দিতে কইছেন, দেখতে কইছেন, তদারকি করতে কইছেন, খাইতে করেন নাই। ওই জন্য আমি পাহারা দিছি, তদারকি করছি, সব আপনার জিনিস বুঝে নেন। মালিক ডাক দে বলে, মুবারক গোলাম তো কত আনছি, কর্মচারী কত দেখছি, তোর মতো নাই। চলে গেলেন বাড়ির অন্দরমহলে। বিবিকে ডাক দে বলেন, বিবি রে, আমার তো একটা মাত্র কন্যা সন্তান, আর তো কেউ নাই। আমার মেয়েটাকে বিবাহ দেওয়ার জন্য একটা উপযুক্ত পাত্র আমি পাইছি। স্ত্রী বলল, স্বামী বলেন কোন জমিদারের ছেলে? বেটি মনে করছে বিরাট বড় জমিদার বংশের ছেলে হবে। বলে, না বিবি, ওই ছেলেটার নাম আমার গোলাম মুবারক। বলে, বলেন কি, গোলামের সাথে মেয়ের বিয়ে দিবেন? বিবি বুঝো নাই, আমার গোলামের মতো এত বড় আমানতদার সৎ আর কোনো গোলাম নাই, কোনো ছেলে নাই আমার মেয়ের উপযুক্ত। বিবি, এই ছেলের সাথে যদি আমি আমার মেয়ের বিবাহ দেই, আমার মেয়েটা চিরজীবন সুখে থাকবে রে বিবি, তুমি বুঝো নাই। ওই মেয়ের সঙ্গে হযরত মুবারকের বিয়ে দিয়ে দেওয়া হলো। আল্লাহু আকবার। ওই মেয়ের গর্ভে আল্লাহ একটা সন্তান দিলেন, তার নাম আব্দুল্লাহ ইবনে মুবারক। পৃথিবী বিখ্যাত অনেক বড় ফকি, মুফতি। এত বড় মুফতি কোনো মা আর কোনো দিন জন্ম দিতে পারবে না। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? বুঝে যান এবার। এই জন্য মায়ের বিয়ে কেমনে দিবেন এখান থেকে শিখে যায়। ছেলের বিয়ে কেমনে দেবেন হযরত ওমরের ঘটনার থেকে শিখে যাবে।
এগুলো হিসাব কিতাব করবেন, জীবনে পস্তাবেন না, ঠকবেন না। আল্লাহ আমাদেরকে সকলকে কবুল করুন, সকলে বলে না আমিন। বুঝে সুঝে কাজ করা আমাদের দায়িত্ব। মুসা আলাইহিস সালামের কথা রাখছিলাম, মনে আছে আপনাদের? কানা কানা কানার কথা মনে আসেনি আপনাদের? এই শুনে যান, চেহারা দেখে আল্লাহ কিয়ামতের ময়দানে ফয়সালা করবে না। ফরিদ সাহেবের চেহারা সুন্দর, অনেক দলিল মুখস্থ, এই ছাতা দেখিয়ে কিয়ামতের ময়দানে আল্লাহ ফয়সালা করবে না। কণ্ঠবালা, চেয়ারম্যান সাহেবের অনেক টাকা, এমপি, মন্ত্রী, মিনিস্টার, প্রধান সেনাপতি, পারমাণবিক বিজ্ঞানী, ডক্টর আর ডাক্তার, অক্সফোর্ড আর হার্ভার্ড, আল আজহার আর ঢাকা ইউনিভার্সিটি, কিচ্ছু না। আল্লাহ একটা জায়গা ফয়সালা করে, আমার দিকে তাকান। দুনিয়াতে অনেক সম্মানিত ব্যক্তি কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে তারা অপদস্থ হবে। কথা কর না কেন? অপদস্থ হবে কিয়ামতের মাঠে। আমার দেশে যারা রাস্তার ভিতরে রডের বোতলেতে বাঁশ ঢুকিয়ে দেয়, তাদের বিরুদ্ধে কিয়ামতের ময়দানে 18 কোটি মানুষের মামলা হবে। আপনি ঠিক বললেও হবে, না ঠিক বললেও হবে। কত কোটি মানুষের মামলা? 18 কোটি। সেই দিন হিন্দু বলবে আল্লাহ ও আমার অধিকার আছে, ফিরে দিতে কও। 18 কোটি মানুষ বলবে রব আমার অধিকার ছিল, ফিরে দিতে কও, ফিরে দিতে কও। আপনাদের কাছ থেকে যে অ্যাডভান্সের টাকা আমি নেই, কোন মাহফিলে অ্যাডভান্স এগুলো আমার ডায়েরিতে লেখা থাকে। আমার স্ত্রীকে বলে রাখছি, যদি আমি মরে যাই, হায়াত মউত বলা যায় না, তাহলে আমার যতগুলি মাহফিল সামনে লেখা আছে সবকটার নিচে লেখা আছে, নাম্বার সহ দেওয়া আছে। সবাই রে আমার ভাই বেরাদার বা তোমার ভাই বেরাদার দিয়ে ফোন দেওয়া, বা সব কমিটির। যদি তারা বলে না হুজুরকে মাফ করে দিছি, তাহলে আর ফেরত দিবা না, দেওয়া লাগবে না। আর যদি বলে না এটা পাবলিকের টাকা, আমাদেরকে দিয়ে দিতে হবে, তাহলে তুমি টাকাগুলি ব্যাক দিবা। যদি না দাও, কঠিন কিয়ামতের ময়দানে তুমি দায়ী থাকবা, আমি না। কারণ এই মাহফিলের টাকা একজনের না, এটা হাজার হাজার মানুষের টাকা। এত মানুষের মামলা নিয়ে আমি কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে দাঁড়াইতে পারবো না। তোমার সুখের জন্য আর আমার সন্তানের জন্য এই সমস্ত হারাম খাবার খাওয়াইয়া আমি কবরে চলে যাব, আর আমার সন্তানরা হারাম খেয়ে আনন্দ করবে, এত বড় কঠিন বোঝা মাথায় নেওয়ার মতো এই দুঃসাহস আমি করতে পারি না। বুঝিয়ে দিয়েছি কে কত টাকা পাবে, আমি কার কাছে কত টাকা পাবো, সব হিসাব পরিসংখ্যান আমার স্ত্রীকে বোঝানো হয়েছে। আমি আমার ডায়েরিতে সুন্দর করে লিখে রাখি। বুঝতে পারছেন? আমার মাদ্রাসার কে কত টাকা দান করছে, কত টাকা মাদ্রাসার জন্য আমি আমার ঘরের মধ্যে রেখে দিছি, মাদ্রাসার ফান্ড আমার স্ত্রীকে লেখা বলা আছে, যদি আমি মরার সাথে সাথে মাদ্রাসায় দিয়ে দেওয়া ফেরত। যদি না দাও তাহলে তুমি দায়ী থাকবা কিয়ামতের ময়দানে। এই টাকা নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াবো। একবার সুন্দর করে বুঝিয়ে দিয়ে রাখছি, কারণ আমার স্ত্রী ছাড়া তার কেউ নাই। একবার সুন্দর করে বুঝাই দিয়ে রাখছি, আমার বড় ভাইকেও জানাই দিয়ে রাখছি। এত মামলা নিয়ে কিয়ামতের ময়দানে দাঁড়ানোর মতো দুঃসাহস ফরিদ সাহেবের নাই। যারা রডের বোতলে বাঁশ দেয়, কঠিন মামলা আল্লাহর আদালতে দাঁড়ানো, কঠিন মামলা হবে সেই দিন। যেই মামলা ছুটাইতে তার কত হাজার কোটি বছর চলে যাবে, হিসাব নাই, হিসাব নাই। এজন্য খেয়াল করবেন, এগুলি আল্লাহর দপ্তরের আদালত, আল্লাহর দপ্তরের মানুষের জন্য আমানত। এই নামাজ পড়েন নেই, আল্লাহর কাছে সেজদা বসেন, আল্লাহ বলেছে মাফ করে দিব, কিন্তু মানুষের হক মেরে দিয়ে যদি কবরে চলে যান, তাহলে আল্লাহ মাফ করতো না। মহা বিপদ এটা। এই জন্য এই বিষয়গুলোর উপর আপনার খেয়াল রাখবেন। অন্ধের কথাটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহ আমাদের সকলকে বুঝার তৌফিক দিয়ে সকলে বলে না আমিন। একসাথে বলে না আমিন। আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদু বিসমিল্লাহ।
রহমানির রহিম। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ ডাক দিলেন, নিশ্চয় আমি আল্লাহ তোমাদেরকে হুকুম প্রদান করলাম, দুনিয়াতে তোমরা ন্যায় করবা, অন্যায় করবা না, এবং ইহসান করবা, মানুষকে দয়া করবা, দয়া ছাড়া তোমরা থাকবা না। হাজরাতে মুসা নবী ডাক দিয়ে বলেন, অন্ধারে কেন বসে আছিস? তুই কি জানিস না একটা গুনাহ হলেও চলে যেতে বলছি? অন্ধ ডাক দিয়ে বলে, হুজুর চলে যেতে তো বলছেন আপনি, কিন্তু আমি জীবনে কোনো গুনাহ করি নাই, একটা ভুল আমি করছিলাম গো নবী। ওই একটা ভুল যদি আমার অন্যায় হয়, গুনাহ হয়, তো আমি চলে যাব। বলে, ভুলটা কি বল? সাদা রাস্তার পাশে সুন্দর এক বাড়ি, সদর দরজাটার খোলা, রাস্তা দিয়ে যাওয়ার সময় চোখটা ওই বেগানা নারীর প্রতি অন্তর্মহলে চলে গেল। হুজুর আমি আমার নফসকে ডাক দে, বললাম, নফস রে, ও চোখ, তুই আমাকে আজকে গুনাহ করাইবি, তুই আমাকে আজকে অন্তর্মহলে বেগানা নারীর দিকে নিয়ে চলে গেলি, আজকে তোরে ছাড়বো না। এই কথা বলে আমি আমার চোখ নষ্ট করেছিলাম। পয়গম্বর, যদি গুনাহ হয় আমি চলে যাব, গুনাহ যদি না হয় আমি আজকে বসে থাকবো। মুসা নবী ডাকতে বলেন, আল্লাহর বান্দা, চলে যেতে হবে না তোমার। শোনো, আজকে তুমি দোয়া না করলে বৃষ্টি হবে না, তুমি হাত বাড়াও, আল্লাহর আসমানে তুমি হাত বাড়াইলে বৃষ্টি হবে। আল্লামা ইমাম আবুল ফারাজ ইবনুল জৌজি তিনি কিতাবে লিখতেছেন, ওই অন্ধ আল্লাহর দরবারে হাত বাড়ায় কাদের, বলে, রব গুনার কারণে বৃষ্টি দাও না, আমি হাত বাড়াইছি, ফিরাইয়া দিও না আল্লাহ, বৃষ্টি দাও। আল্লাহর আকাশে মেঘ জমে গেল, অঝোর দ্বারা বৃষ্টি নামতে লাগলো। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? হাজিরিন, এই জন্য কিয়ামতের ময়দানে অনেক দুনিয়ার সম্মানিত ব্যক্তি কিয়ামতের ময়দানে অপমানিত হবে, আর দুনিয়ায় অনেক লাঞ্ছিত বঞ্চিত ব্যক্তি কিয়ামতের ময়দানে সম্মানিত হবে। আল্লাহর কোরআন বলতেছে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যার অন্তরে আল্লাহর ভয় বেশি, আল্লাহর দাম আল্লাহর কাছে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় নাই, রব্বে কারিমের দরবারে তার কোনো মূল্য নাই। কথা কন না কেন, ঠিক কিনা? ও দিন মজুর হতে পারে, রিকশাওয়ালা হতে পারে, সাধারণ ব্যক্তি হতে পারে, যার অন্তরে আল্লাহর ভয় বেশি, কিয়ামতের ময়দানে আল্লাহর দরবারে তার দাম বেশি। যার অন্তরে আল্লাহর ভয় নাই, কিয়ামতের ময়দানে তার দাম আল্লাহর দরবারে নাই। এই জন্য বহু ধনী কিয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে, বহু রাজা বাচ্চারা কিয়ামতের মাঠে লাঞ্ছিত হবে, বহু ফকির মিসকিন দরিদ্র বঞ্চিত বঞ্চিত গ্রামের সাধারণ খেটে খাওয়া মানুষ আল্লাহর দরবারে মর্যাদাওয়ালা হবে। একসাথে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদের বোঝার তৌফিক দিক, সকলে বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম ও নবী তোমায় হাজারো সালাম ইয়া